আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আপনাদের সাথে একটা মুরগির ডিম পাড়া মুরগির জন্য খাদ্য আমরা কীভাবে তৈরি করি যেন খরচা কম হয়, এরকম কোনো উপাদান তৈরি করার জন্য আমরা আজকে ভিডিওটা মূলত করতেছি। এক বস্তা আমরা লেয়ার নিয়ে নিয়েছি আর এক বস্তা ভুট্টা ভাঙ্গা নিয়ে আজকে আমরা মিক্স করে দেখবো যে খাদ্যটা কেমন হয় আর মুরগিগুলা খায় কেমন, এটা আপনারা দেখবেন। কি মুরগিগুলা ডিম পাড়া কমবে না বাড়বে সেটা আপনাদেরকে বলবো। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, এখানে এক বস্তা লেয়ার আর এক বস্তা ভুট্টা ভাঙ্গা নিয়েছি আমরা। আর এখান দিয়ে আমরা এখন অল্প কয়েকটা মিক্স করে দেখতেছি কিরকম হচ্ছে। এই যে খুব ভালোই হচ্ছে, কিন্তু এখানে মিক্স করা হচ্ছে না। 3-4 বালতি দিয়ে আমরা এখন মিক্স করতেছি। প্রথমত মিক্স করা শেষ, আমরা এখন দোনো দিয়ে দেবো, দোনো বস্তা দিয়ে দেবো আমরা। দোনো বস্তা এই যে এক বস্তা ডালিয়েছি। আর বলে মূলত আপনারা ফ্লোরেও করতে পারেন, কিন্তু ফ্লোরের বালুর কারণে হতে পারে খাদ্যটা নষ্ট হয়ে যেতে পারে, এটার জন্য সমস্যা হবে। তাই আমরা একটা কাগজ দিয়ে দিয়েছি, কাগজের মধ্যে ঢেলে নিয়েছি একটা কাগজ দিয়ে। আর ওখান দিয়ে আমরা বস্তাটা আবার ঠিক করে দিচ্ছি যেন না পড়ে যায়। বালু লাগলে হতে পারে মুরগি খাবে না, এই জন্য ঠিক করে দিচ্ছি। আর লেয়ার ওয়ানটা মনে করেন না মূলত বেশি দেওয়া হয় ভালো, কেননা লেয়ার ওয়ানে পর্যাপ্ত পরিমাণে ডিমের জন্য প্রোটিনটা দেওয়া হয়, বুঝিয়ে নেই। এই জন্য আপনাদের একটু এই যে দরকার হয় ভুট্টা ভাঙ্গাটা একটু কমে দিবেন, সমস্যা নাই। আমাদের এখানে ভুট্টা ভাঙ্গা কম আছে, কিন্তু আমরা মূলত এক বস্তায় লগে দিয়ে দিয়েছি, পুরোটা সবগুলো দিয়ে দিয়েছি। আমরা এখন মিক্স করে দেখবো। এই যে মিক্স করার জন্য দোনো বস্তা ঢেলে দিয়েছি, এখন আস্তে আস্তে আমরা মিক্স করা শুরু করব। আর এখান দিয়ে মিক্স করার জন্য আমরা বেশিরভাগ খামারেই চাচ্ছেন কম খরচায়, যেন কম খরচায় আমাদের ডিমের উৎপাদনটা ঠিক থাকে এবং কি যেন লাভবান হতে পারি, তার জন্য আমরা এইভাবে ভুট্টা ভাঙ্গা আর এরকম করে খাওয়াচ্ছি। আপনার চাইলেও এইভাবে করে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান দিয়ে আমি মিক্স করতেছি। আবার এখান দিয়ে আমাদের আপনারা বলতে পারেন এটা খাওয়ানোর পরে কি ডিমের সাইজ কি ছোটো হয়ে যাবে, নাহলে কি ডিম কিনো আসতে পারে। এই জন্য এটা কোনো সমস্যা না, আমরা এর আগেও এটা খাওয়াইছি, এই জন্য আপনাদের সাথে বলতেছি। আর এটা খাওয়ালে কোনো কিচ্ছু হবে না, মুরগিগুলার আগের মতন ডিম আসবে, আগের মতন সব কিছু হবে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে হালকা পাতলা কিছু টাইগার মুরগি এবং কি ফার্মি মুরগি বাচ্চা আছে। এই যে এগুলারে আমরা ছোটো একটা জায়গার মধ্যে রাখি, ছোটোখাটো একটা মুরগির এপাশে কয়েকগুলারে রাখি, এই জন্য টাইগার মুরগি বাচ্চা এগুলার বলে। এখান দিয়ে টাইগার মুরগি বাচ্চা আদারটা দিয়ে দেওয়া শেষ আমাদের। এখান থেকে আমার নিজেরও মিলান শেষ মোটামুটি। এখন আমরা মিলান শেষ হইলে এগুলো আমরা একটা ডামে কিনে নিচ্ছি বাজার থেকে। এখন সেই ডামে ডালে এলাম। আর সেই ডামের আগে আমরা ডাম কিনবেন যেন ধুয়ে ডামের গন্ধটা একটু দূর করে ফেলবেন। গন্ধটা দূর করার পরে দিবেন, কেননা খাদ্য লাগাতে যে গন্ধটা হয়ে যায় তাহলে মুরগি হইতে পারে খাদ্যটা খাবে না, কেননা নতুন ডামের কিছুটা গন্ধ থাকে বা গ্যাস থাকে, এগুলার কারণে মুরগি খাতে অসুবিধা হতে পারে। এই জন্য আমরা ওকে ধুয়ে মুছে ফেলেছি। ওখানে আমরা কিছুটা করে ঢেলে ফেলবো। এই যে ঢেলে ফেলে দিয়ে আমরা আমাদের মুরগিগুলার কী কী ভিটামিন এবং কী খাওয়ালে মুরগিগুলার ডিমের প্রোডাকশন বাড়বে, কী কী ডিমের প্রোডাকশনের জন্য কী চালাই, সেগুলো আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আপনারা আমাদের ভিডিওর সাথে সবসময় অ্যাডজাস্ট থাকবেন। এই যে আমরা আমাদের মুরগিগুলার খাদ্যটা দিয়ে দিয়েছি, এই যে এগুলা খাইতেছে, খুব ভালোই খাইতেছে। আমাদের লেয়ার আর ভুট্টা ভাঙ্গাটা মিলানোর পরেই মিক্স করার পরে আর আপনার বাঁশ দিয়ে দিবেন, যে কোনো দিয়ে দিবেন। মুরগিগুলা লিটার থেকে উপরে উঠে থাকলে মুরগিগুলার ভালো হবে। আর এখানে আমাদের এক ডাম হয়ে গেছে, এই বস্তা দিয়েছি, এক ডাম হয়ে গেছে। মনে করেন আমাদের এখানে মোটামুটি 100 কেজির মতন হয়ে গেছে খাদ্য, 2 বস্তা। এখানে 1-1.5 মাস চলে যাবে, কোনো ব্যাপার নেই। এই যে আমাদের মুরগিগুলার ডিমের সাইজও খুব বড় বড়। এই যে মুরগি উঠে চলে গেছে ডিম পাড়ার সময়। বৃষ্টি হয়ে যায়। খামারিরা যাদের আমাদেরকে ভিডিওগুলো দেখতেছেন, ঘন ঘন লিটার চেঞ্জ করবেন। আর ঘন ঘন মনে করেন লিটার না বুঝলে এটা ভুসি বলে, ভুসিটা চেঞ্জ করবেন ঘন ঘন। দেখবেন যে মুরগির ডিম পাড়া ঠিক থাকবে, ডিমের কোনো সমস্যা হবে না। মুরগি খোসা করলে ডিম পাড়া বাড়ে, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফিজ। আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফিজ।